ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ হোয়াটস দ্য ফ্যাক্ট ল্যাব, বাংলায় এআই শেখার সহজ পাঠ। আজকের এপিসোডে আমরা শিখব কিভাবে একটা ছবির সমস্ত কম্পোজিশনটা ঠিক রেখে ছবির শুধুমাত্র বিশেষ কোনো কোনো জায়গা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। আমরা এআই দিয়ে প্রত্যেকেই কিছু না কিছু ছবি বা ভিডিও বা ছোট ছোট কন্টেন্ট আমরা আজকাল জেনারেট করে থাকি। এটা আমাদের কাছে একটা খুব সহজ ব্যাপার হয়ে গেছে। তো এআই দিয়ে কিভাবে ভিডিও জেনারেট করতে হয়, কিভাবে ছবি জেনারেট করতে হয়, সেটা ব্যাপারে আমি আজকে এলাম না। আমার যে এপিসোডটা সেটা হচ্ছে, আমরা অনেক সময়তেই দেখি এই সমস্ত ছবি জেনারেট করার পরে যদি ছবিটার কোনো বিশেষ কোনো একটা জায়গা আমরা চেঞ্জ করতে চাই, তাহলে যখন প্রম্পট দিই তখন দেখা যায় সেই জায়গাটা চেঞ্জ যাওয়ার সাথে সাথে পুরো ছবিটাই কোনো একটা জায়গায় না ঘেটে যাচ্ছে বা অন্যরকম রেজাল্ট চলে আসছে। তো আজকের এপিসোডে আমি শিখব যে ছবিটার পুরো কম্পোজিশনটা সেম রেখে কিভাবে ছবির পার্টিকুলার কোনো একটা জায়গা আপনি চেঞ্জ করতে পারবেন উইথ দ্য হেল্প অফ জেসন প্রম্পট। ঘাবড়াবেন না, তার জন্য আমি জেসন প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে কোনো বক্তৃতা দেবো না। আমি এমন একটা ট্রিক আজকে দেখাবো যে জেসন প্রম্পটের মধ্যে গিয়ে কিভাবে আপনি ছোট ছোট চেঞ্জ করে ছবির যে কোনো বিষয়কে চেঞ্জ করতে পারেন, যেখানে ছবির মূল কাঠামোটা একরকম থাকবে। যেরকম ছবির কোনো অবজেক্টকে চেঞ্জ করে দেওয়া, ছবিকে দিন থেকে রাত করে দেওয়া, অথবা ছবির ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করা, এই সব কিছুই করা সম্ভব উইথ দ্য হেল্প অফ জেসন প্রম্পট। তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক প্রথম এপিসোড অফ হোয়াটস দ্য ফ্যাক্ট ল্যাব। সো প্রথমেই আমরা চলে আসবো চ্যাট জিপিটিতে এবং আমরা কোনো একটা ডাউনলোড করা ইমেজকে নিয়ে কাজ শুরু করব। তো তার জন্য আমরা চলে আসলাম চ্যাট জিপিটি, ওপেন করলাম, এখানে গিয়ে একটা ছবি আমি প্রথমেই ডাউনলোড করে রেখে দিয়েছিলাম। এই ছবিটার ধরুন এই চেয়ারে কালারটা আমরা এখন চেঞ্জ করব, ওয়ালটা চেঞ্জ করব, এই প্ল্যানটা চেঞ্জ করব, আর এই ফ্লোরটাকে চেঞ্জ করব, বাকি সব কম্পোজিশন সেম রেখে। এটাকে আমরা ওপেন করলাম, ওপেন করে এখানে লিখব extract all the informations of this picture and convert it into a structured JSON prompt দিয়ে এন্টার। এখানে দেখতে পাবেন যে এই ছবিটার যাবতীয় ইনফরমেশন স্ট্রাকচার্ড জেসন প্রম্পটে চ্যাট জিপিটি এটাকে কনভার্ট করে দিচ্ছে। আমাদের কাজটা হবে এই জেসন প্রম্পটের মধ্যে ঢুকে যে যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে চাইছি শুধু সেইটুকু জায়গা চেঞ্জ করলেই দেখব কিভাবে পুরো ছবিটার কম্পোজিশন এক থেকে সেইটুকু জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে। চলুন, এখানে আমরা লক্ষ্য করলেই দেখব ছবিটার যেরকম ধরুন সিন বা ধরুন এনভায়রনমেন্ট বা ফ্লোর, ফার্নিচার, সাইড টেবিল, ডেকর, সব কিছু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো আমরা এবারে কি করব, যে ছবিটা আমরা চেঞ্জ করতে চাইছি, মানে এই ছবিটাই তো আমরা জেসন প্রম্পটে কনভার্ট করলাম, আর এই ছবিটাতে আমরা চেঞ্জ করতে চাইছি, সুতরাং এই ছবিটাকে আমরা আবার চ্যাট জিপিটিতে আপলোড করব। তো এই ছবিটাকে আমরা আবার আপলোড করলাম, আপলোড করার পরে লিখব মেক দ্য চেঞ্জেস অফ দ্য পিকচার বেসড অন দিস জেসন প্রম্পট। সরি, প্রম্পট স্পেলিংটা ভুল আছে, প্রম্পট অ্যান্ড জেসনটা সবসময় চেষ্টা করবেন অল ক্যাপসে লিখতে, জেসন। এবার আমরা এই ছবিটার জেসন প্রম্পটটাকে কপি করে নিয়ে গিয়ে এখানে গিয়ে পেস্ট করে দেবো। একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখনই আপনি এখানে প্রম্পটিং করবেন সেই সময় শুধু যদি এন্টার মেরে দেন তাহলে কিন্তু ওটা ছবিটা রান হয়ে যাবে। তো পরের স্ট্যান্ডারে আসার জন্য অলওয়েজ শিফট এন্টার, বা মোবাইলে যদি টাইপ করেন সেখানে দেখবেন অলরেডি রিটার্ন বলে একটা জায়গা আছে, সেই রিটার্নটা মেরে পরের স্ট্যান্ডারে আসবেন। এখানে কিন্তু এন্টার মারলে ছবিটা কিন্তু সেখান থেকেই রান হয়ে যাবে। তো সেখানে আমরা প্রম্পটটা পেস্ট করে দিলাম। এবারে আমাদের কাজ হচ্ছে এই প্রম্পটের মধ্যে ঢুকে যে যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে চাইছি সেই জায়গাগুলোর বিশেষ বিশেষ অবজেক্টগুলো বা সেই বিশেষ বিশেষ ডেসক্রিপশনগুলো আমরা জাস্ট চেঞ্জ করে দেবো। যেমন এনভায়রনমেন্টে দেওয়া আছে ওয়াল, ওয়ালে কালার দেওয়া আছে ডিপ টিল গ্রিন,
আমরা এটাকে করে দিলাম ডিপ রেড, ফিনিশটা রাখলাম ম্যাট। এরপরে দেখুন তার পরেতেই আছে ফ্লোরের মেটেরিয়াল আছে উড, আমরা এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম গোল্ড অ্যান্ড সিলভার মার্বেল। এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখনই আপনি এই জেসন প্রম্পটের মধ্যে গিয়ে জেসন প্রম্পটে চেঞ্জ করবেন, খেয়াল রাখবেন দুখানা ইনভাইটেড কমার মধ্যে যে লেখাটা আছে সেই ইনভাইটেড কমাটার মধ্যেই যেন চেঞ্জেসটা হয়। ইনভাইটেড কমার বাইরে গিয়ে যদি আপনি লেখেন তাহলে কিন্তু জেসন প্রম্পট সেটা অ্যাকসেপ্ট করবে না। তো সেইভাবে আমরা এটাকে চেঞ্জ করলাম এর মেটেরিয়াল কালারটা। এবার আমরা এই টোনটাকে চেঞ্জ করছি, ডার্ক ব্রাউনের জায়গায় লিখে দিলাম গোল্ড অ্যান্ড সিলভার, ফিনিশ করে দিলাম ম্যাট পলিশটা আছে আমরা করে দিলাম ম্যাট, সিম্পলি ম্যাটটাকে ডিলিট করে দিলাম। প্যাটার্ন আছে হরাইজন্টাল প্ল্যাঙ্কস, আমরা এটাকে করে দিলাম মার্বেল টেক্সচার। এরপর চলে আসি ফার্নিচারের মধ্যে দেখুন এখানে রয়েছে চেয়ারের কালার রয়েছে টিল গ্রিন, আমরা এটাকে করে দিলাম ডিপ রেড ম্যাচিং উইথ দ্য ওয়াল। আর একটু নিচে আসলে আমরা দেখতে পাবো এখানে রয়েছে প্ল্যান্টস এর মধ্যে এখানে রয়েছে ইনডোর লিফি প্ল্যান্ট, আমরা এটাকে চেঞ্জ করে দিলাম বিগ লিফ প্ল্যান্ট। বাকি সবকিছু আমরা ঠিকঠাক রাখলাম, এটাকে করে বাকি সবকিছু চেঞ্জটা করে আমরা করে দিলাম এন্টার। এরপরেই কিছুক্ষণ সময় লাগবে এবং কিছুক্ষণ সময়ের মধ্যেই আপনি দেখতে পাবেন আপনার নতুন ছবিটা জেনারেট হয়ে চলে এসছে। তো লেটস সি, বিঙ্গো। এবার আমরা এই ছবিটাকে যদি ডাউনলোড করি, সেভ করলাম এই একই জায়গায়, এবং যদি ছবিটাকে গিয়ে পাশাপাশি দুটো ছবি আমরা খুলে দেখি তাহলে দেখা যাবে দুটো ছবির সেম কম্পোজিশন, কোনো একটা জিনিসও এদিক থেকে ওদিক হয়নি, কিন্তু যে যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে চেয়েছিলাম, সোফার কালার, ওয়াল কালার, প্ল্যান্ট এবং ফ্লোরটা, সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সুতরাং এইভাবে জেসন প্রম্পট এক্সট্র্যাক্ট করে কোনো একটা ছবির মধ্যে ঢুকে সেই জেসন প্রম্পটে যে যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে চাইছি সেই জায়গাগুলোতে আমাদের পছন্দ মতো ওয়ার্ড বসিয়ে দিয়ে আমরা আবার জেনারেট করলেই সেই ছবিটির মূল কম্পোজিশন সেম রেখে বাকি সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এবার ধরুন কোনো একটা ছবির কোনো একটা অবজেক্টকেই আমরা ধরুন চেঞ্জ করে দিচ্ছি, যেমন ধরুন এই ছবিটায় আমরা চাইছি এই যে বাইসাইকেল যেটা আছে, বাইসাইকেলটা কোনো একটা জায়গায় হয়তো চেঞ্জ হয়ে যাবে স্কুটারে, বা ধরুন এই যে মেয়েটি যে ড্রেস পরে আছে এই ড্রেসটা চেঞ্জ হয়ে যাবে সম্পূর্ণ অন্য একটা ড্রেসে। সেটা কিভাবে করব? আবার চলে আসি আমরা চ্যাট জিপিটিতে। প্রথমেই আমরা সেই ছবিটাকে আপলোড করলাম, আপলোড করে এখানে কমান্ড দেবো অ্যানালিস দ্য ইমেজ অ্যান্ড এক্সট্রাক্ট all the elements related informations of the image and convert it into a structured JSON prompt. তো এই ছবিটার এলিমেন্টস সম্বন্ধীয় যাবতীয় যে ইনফরমেশন সেটা কিন্তু জেসন প্রম্পটে কনভার্ট হয়ে যাবে। এবার আমরা কি করব, এই জায়গাটা কপি করলাম। আচ্ছা, এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে যে প্রিভিয়াস ভার্সনে আমি যখন ছবিটা চেঞ্জ করছিলাম তখন পুরো জেসন প্রম্পটটা কপি করে নিয়েছিলাম, কিন্তু এখন আমি শুধুমাত্র এইটুকু একটা জায়গা চেঞ্জ করছি যেখানে শুধুমাত্র ড্রেস রিলেটেড ব্যাপারটা আছে। সেটা কেন? কারণটা হচ্ছে প্রত্যেকটা বার আমাদের এন্টার জেসন প্রম্পটটা কপি করার দরকার নেই। যে কোনো একটা জেসন প্রম্পট শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং শেষ হয় আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে। এই সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যখানে যে লেখা থাকে দ্যাটস আ পার্ট অফ এন্টায়ার জেসন প্রম্পট। সুতরাং ছবির মধ্যে শুধুমাত্র যদি আপনি ড্রেস চেঞ্জ করতে চান, শুধু ড্রেসের পার্টটা, ড্রেসের জেসন প্রম্পটটুকু আপনি যদি কপি করে পেস্ট করে দেন তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে। সেখানে কিন্তু আপনার পুরো জেসন প্রম্পটটা কপি করার দরকার নেই। সুতরাং এখানে গিয়ে আমি শুধুমাত্র ওয়ার্ড্রপ পোর্শনটা কপি করলাম, কপি করে গিয়ে চ্যাট জিপিটিতে এসে আমরা এই সেম ছবিটাকে আপলোড করলাম, আপলোড করে এখানে প্রম্পট দেবো মেক দ্য চেঞ্জেস অফ দ্য পিকচার বেসড অন দিস জেসন প্রম্পট দিয়ে আমরা ওই কপি করা জেসন প্রম্পটটা এখানে পেস্ট করে দেবো। এবারে আমরা এই টপ যে ওয়্যার যেটা আছে সেটা আছে ক্রিম,
আমরা এটাকে করে দিলাম লেদার জ্যাকেট। বটম ওয়্যার যেটা আছে সেটাকে আমরা চেঞ্জ করে দিলাম ধরুন ডেনিম জিন্স। ফুটওয়্যার যেটা আছে হোয়াইট ক্যানভাস স্নিকার দেওয়া আছে সেটাকে ধরুন সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেটাকে আমরা করে দিলাম লেদার বুটস। স্টাইলটাকে আমরা সেম রাখলাম, রেখে আমরা জাস্ট এন্টার মারলাম। দেখা যাক রেজাল্ট কি আসে। অ্যান্ড বুম, ছবিটাকে আবার বড় করি, একবার সেভ করি, সেভ করলাম। এবার যদি আমি জিনিসটা সাইড বাই সাইড একটা কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে এই দুটো ছবির সমস্ত কম্পোজিশন সেম রেখে শুধুমাত্র ড্রেসটা আমরা চেঞ্জ করে দিয়েছি, বিকজ অনলি ওই জেসন প্রম্পটে শুধু ওইটুকু যে আমরা চেঞ্জ করেছিলাম। এখন ধরুন আমরা এই ছবিটার পেছনে যে বাইসাইকেল যেটা আছে বাইসাইকেলটা চেঞ্জ করে দেবো। তার জন্য কি প্রম্পট দেবো, লেটস সি। সো আমরা এইবারে নতুন করে আর কিন্তু জেসন প্রম্পটটাকে এক্সট্রাক্ট করবো না, বিকজ ইটস অলরেডি এক্সট্রাক্টেড। তো আমরা এখন গিয়ে কি করব, আমরা এখান থেকে দেখে নেবো এখানে স্কুটার রিলেটেড ইনফরমেশনটা কোথায় আছে, সেটা থাকে প্রপ সেকশনে। তো প্রপ সেকশনটা আমরা এখানে গিয়ে সেখানটা আমরা টোটালটা কপি করে নেব, সেকেন্ড ব্র্যাকেট টু সেকেন্ড ব্র্যাকেট কপি করে নিলাম। আমরা এই ছবিটাকে আবার আপলোড করলাম, কোথায় গেল, হ্যাঁ আপলোড করলাম সেম ছবিকে, এখানে ফেললাম, ফেলে রেখে দিলাম সেম। মেক দ্য চেঞ্জেস অফ দ্য পিকচার বেসড অন দিস জেসন প্রম্পট দিয়ে শিফট এন্টার, এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে ভিনটেজ স্টাইল বাইসাইকেলটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে করে দিলাম রেড স্কুটার। স্মার্টফোনটা আছে, স্মার্টফোনটাকে সেম রেখে ধরুন স্মার্টফোনের কালারটাও ম্যাচিং করে দিলাম, দিয়ে দিলাম রেড। যেহেতু আমি স্কুটার সেহেতু এখানে বাইসাইকেলের যে ফ্রন্ট বাস্কেট যেটা আছে সেটাকে আমরা ধরে ডিলিট করে দিলাম, এবং এই সেকেন্ড ব্র্যাকেট থেকে থার্ড ব্র্যাকেট থেকে এই জায়গাটা আমরা ডিলিট করে দিয়ে বাকি স্পেসটাও চেষ্টা করব ডিলিট করে দেওয়ার। এন্টার, ইট উইল টেক কাপল অফ সেকেন্ডস, এবং তারপরেই বুম, আপনার ছবি তৈরি। ছবিটাকে আবার বড় করি, একবার সেভ করে নিই, সেম জায়গায় সেভ করলাম। এবার যদি আমি সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখা যাবে এই যে ছবিটা যেটা ছিল আমাদের প্রথম যে ছবিটা ছিল সেই ছবিটার সব কিছু সেম রেখে একবার আমরা ছবিটার ড্রেস চেঞ্জ করলাম, তারপর ছবিটার অবজেক্ট চেঞ্জ করলাম, এবং সমস্ত কাঠামোটা একরকম রয়ে গেছে। সো এবার আমরা ট্রাই করে নেব কিভাবে একটা ছবি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আমরা ছবিটাকে জেনারেট করতে পারি। যেমন ধরুন আমরা যে ছবিটা কাজ করছিলাম সেটা একদম ফরওয়ার্ড একটা লেন্সে ছবিটা তোলা আছে। এবার আমরা যদি চাই এই ছবিটা একটা টপ ভিউ অ্যাঙ্গেল জেনারেট করব, তাহলে সেটা কিভাবে জেসন প্রম্পট দিয়ে আমরা এক্সট্রাক্ট করতে পারি চলুন দেখে নিই। তার জন্য প্রসিডিউর সেম, আমরা আবার সেই আগের ছবিটাকেই আমরা সেম ছবিটাকে আমরা এখানে চ্যাটজিপিটিতে আপলোড করলাম। এখানে লিখলাম এক্সট্রাক্ট অল দ্য ক্যামেরা রিলেটেড ইনফরমেশনস অফ দ্য পিকচার অ্যান্ড কনভার্ট ইট ইনটু আ স্ট্রাকচার্ড জেসন প্রম্পট দিয়ে এন্টার। এবারে এর ক্যামেরা রিলেটেড যাবতীয় যে ইনফরমেশন টোটালটা ও জেসন প্রম্পটে কনভার্ট করে দিয়ে দেবে। সেখান থেকে আমরা শুধুমাত্র ক্যামেরার লেন্স সংক্রান্ত জায়গাটা কপি করে নেব, গিয়ে আবার সেম ছবিটাকে আমরা আপলোড করব, আপলোড করে দিয়ে এগেইন the message is same, make the changes of the picture based on the JSON prompt, and again enter। তার তলে লিখব প্রাইম লেন্সের জায়গায় আমরা করে দেবো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ফোকাল লেন্থটা আছে 50 mm, সেটাকে আমরা করে দিলাম ধরুন 11 বা 12 mm। ডিস্টরশনটা আমরা করে দিলাম মিনিমাম ন্যাচারাল পার্সপেক্টিভ থেকে টপ ডাউন স্ল্যাশ এরিয়াল
একটু ড্রোন ভিউ টাইপের দিই, স্ল্যাশ ড্রোন ভিউ। অ্যান্ড কম্পোজিশনটা আমরা চেঞ্জ করে দিলাম, টপ ডাউন ভিউ দিয়ে এন্টার, এবং it will take a 5 to 6 seconds to generate the new image, and boom, new angle is generated. সো এইরকম ভাবে আমরা ছবিতে ক্যামেরা অ্যাঙ্গেলটাও চেঞ্জ করতে পারি। ওয়াইড অ্যাঙ্গেলের জায়গায় আমরা ফার অ্যাওয়ে দিয়ে একটা বড় শট নিতে পারি, ওয়াইড অ্যাঙ্গেল শট নিতে পারি, ম্যাক্রো শট নিতে পারি, জুম শট নিতে পারি, জুম আউট শট নিতে পারি, শুধুমাত্র লেন্সে গিয়ে। এবং সেখানে যদি আপনি প্রমটা দেখেন, সেখানে দেখবেন যারা ফটোগ্রাফি জানেন তারা ভালো বুঝতে পারবেন, সেখানে ফটোগ্রাফি লাইটিং, ফটোগ্রাফি অ্যাপারচার, কেলভিন সব কিছু আমরা চেঞ্জ করে ছবির যাবতীয় ডিটেলসটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। যারা ফটোগ্রাফি জানেন না তারা তো ওই ডিটেলসগুলো বুঝতে পারবেন না, কিন্তু যারা নন টেকনিক্যাল পার্সন, যারা ফটোগ্রাফার নন, তারা শুধুমাত্র লেন্স জায়গাটা যদি চেঞ্জ করে দেন, তাহলে কিন্তু আপনি ওই সেম ছবিটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সেম ছবি জেনারেট করতে পারবেন। এবার আমরা দেখব কিভাবে এই ছবিটার সম্পূর্ণ ওয়েদার বা টাইমটাকে চেঞ্জ করে দেওয়া যায়। যেমন ধরুন এই ছবিটা আছে দিনের বেলায়, এই দিনের বেলা থেকে কিভাবে ছবিটাকে আমরা রাত্রিবেলা করে দিতে পারি উইথ দ্য সেম কম্পোজিশন। সো লেটস স্টার্ট। তার জন্য আমরা সেম ছবিটাকে আবার আপলোড করলাম, সেম ছবি, এখানে লিখলাম অ্যানালাইজ দ্য ইমেজ অ্যান্ড এক্সট্রাক্ট অল দ্য ডে অর time related informations of this image and convert it into a structured JSON prompt দিয়ে এন্টার, এবং দেখব এই ছবিটার টাইম রিলেটেড যাবতীয় যে ইনফরমেশন টোটালটাকে কনভার্ট করে দিয়েছে। দ্য প্রসিডিওর ইজ সেম। আমরা আবার শুধুমাত্র টাইম রিলেটেড জায়গাটা কপি করব, কপি করে নিয়ে গিয়ে আবার ছবিটাকে আপলোড করব, আবার ম্যাটার ইজ সেম, মেক দ্য চেঞ্জেস অফ দ্য পিকচার বেসড অন দ্য JSON prompt দিয়ে শিফট এন্টার, পেস্ট করলাম, টাইম আছে ডে, গোল্ডেন আওয়ারটা আমরা করে দিলাম নাইট, লেট আফটারনুন টু আর্লি ইভিনিং যেটা আছে সেটাকে আমরা করে দিলাম লেট ইভিনিং, সান পজিশনটাকে আমরা করে দিলাম মুন পজিশন, বিকজ ইটস আ নাইট শট, এটা আমরা করে দিলাম মুন পজিশন, লো ইন দ্য স্কাই, সান অ্যাঙ্গেলটাকেও আমরা করে দিলাম মুন অ্যাঙ্গেল, নিয়ার হরাইজন যেটা আছে সেটাকে আমরা করে দিলাম middle in the sky, লাইটিং কন্ডিশন যেটা আছে ন্যাচারাল সানলাইট, এটাকে আমরা করে দিলাম সিলেক্ট করে রোড লাইট স্ল্যাশ ইলেকট্রিক বাল্ব, লাইট কোয়ালিটি করে দিলাম সফট অ্যান্ড ওয়ার্ম, লাইট ডিরেকশনটাকে সেম রাখলাম, কালার টেম্পারেচার যেটা আমি আগে কথা বলছিলাম কেলভিন, এটাকে আমরা চেঞ্জ না করে টোনটাকে আমরা করে দিলাম কোল্ড ব্লু হিউ। কারণ যারা ফটোগ্রাফি করেন তারা বুঝতে পারবেন দিনের বেলায় ইটস আ ওয়ার্ম টোন থাকে, যত রাত্রি হয় তত সেটা ব্লু এর দিকে চলে যায়। যেহেতু রাতের ছবি সেহেতু জিনিসটাকে গোল্ড ওয়ার্মের জায়গায় করে দিলাম ব্লু সফট টোন, এটাকে করে দিলাম ব্লু টোন, কালার কাস্টটাকে করে দিলাম ইয়েলোর জায়গায় করে দিলাম স্লাইট ব্লু টিন্ট, বাকি সব কিছু চেঞ্জ রেখে আমরা এটাকে পেস্ট করে দিলাম, বুম। আমরা ছবিটাকে সেভ করলাম, সেভ করার পরে যদি সাইড বাই সাইড কম্পেয়ার করি তাহলে দেখা যাবে ছবিটাকে সেম কম্পোজিশন রেখে দিনটাকে রাত করে দিয়েছে। সো এটা হচ্ছে জেসন প্রম্পটের মজা। আপনি যদি একবার জেসন প্রম্পটটা বুঝতে পেরে যান তাহলে কিন্তু এই জিনিসটা আপনার কাছে একদম জলভাত হয়ে যাবে। যে কোনো ছবির যে কোনো জায়গা যে কোনো রকম ভাবে আপনি চেঞ্জ করতে পারেন উইথ দ্য হেল্প অফ জেসন প্রম্পট। তার জন্য নতুন করে প্রম্পট লেখার কোনো দরকার নেই। এবার আসছি নেক্সট চ্যাপ্টারে। ধরুন এই যে ভদ্রমহিলা যে রয়েছেন ছবিতে, ওনার ধরুন এজটা আমরা চেঞ্জ করতে গেছি, তো প্রসিডিওর ইজ সেম। আমরা ছবিটাকে আবার আপলোড করব, আপলোড করে লিখব analyze the image and extract all the age related informations of the primary subject of the image and convert it into a structured JSON prompt, enter,
ছবিটার এজ রিলেটেড যাবতীয় ইনফরমেশন চলে আসবে। আমরা আবার ছবিটাকে আপলোড করব, আপলোড করে এখানে এজ রিলেটেড জায়গাটা কপি করব, কপি করে নিয়ে গিয়ে এখানে লিখবো সেম থিং, মেক দ্য চেঞ্জেস অফ দ্য ইমেজ বেসড অন দিস জেসন প্রম্পট, এন্টার, পেস্ট। রেঞ্জটাকে করে দেবো মিড 20s এর জায়গায় 60 ইয়ার্স ওল্ড, অ্যাপ্রক্সিমেট এজটাকে করে দেবো আমরা 24 এর জায়গায় 60 এন্ড দিয়ে এন্টার, এবং বুম, এই ছবিটার সমস্ত কম্পোজিশন সেম থেকে এটা শুধুমাত্র এজটা চেঞ্জ হয়ে গেছে। সো এইভাবে ছবিটার যে যে জায়গাগুলো আমরা চেঞ্জ করতে চাইছি সেই রিলেটেড ইনফরমেশনটা আমরা জেসন প্রম্পট দিয়ে এক্সট্রাক্ট করবো। কখনো এজ রিলেটেড ইনফরমেশন, কখনো ক্যামেরা রিলেটেড ইনফরমেশন, কখনো ডে অ্যান্ড টাইম রিলেটেড ইনফরমেশন, কখনো এলিমেন্ট রিলেটেড ইনফরমেশন, এই সবগুলো আমরা এক্সট্রাক্ট করব এবং সেইগুলো যেখানে যেখানে দরকার সেইটুকু জেসন প্রম্পট আমরা কপি করে নিয়ে এখানে পেস্ট করলেই ছবিটার মেন কম্পোজিশন সেম থেকে বাকি রিকোয়ার্ড জায়গাটা চেঞ্জ হয়ে যাবে। এবারে আমরা শিখে নেবো কিভাবে ছবির ওয়েদার চেঞ্জ করা যায়। প্রসিডিওরটা সেম, আমরা এতক্ষণে ধরেই ফেলেছি। ছবিতে আমরা ওয়েদার রিলেটেড সমস্ত ইনফরমেশনটা এক্সট্রাক্ট করে নেবো। প্রথমেই আমরা নিয়ে নিলাম নতুন একটা ছবি নিয়ে নিলাম, আবার চলে গেলাম চ্যাটজিপিটি, ছবিটা আপলোড করলাম, আপলোড করে লিখে দিলাম extract all the weather related informations of the picture and convert it into a structured JSON prompt। সবকটা শুধুমাত্র এখান থেকে ওয়েদার জায়গাটা কপি করে নেবো, কপি করে নিয়ে গিয়ে সেম প্রম্পট, মেক দ্য চেঞ্জেস অফ দ্য পিকচার বেসড অন দি জেসন প্রম্পট, শিফট এন্টার, শিফট এন্টার মারার পরে ওয়েদার জায়গাটা পেস্ট করব। সেখানে কন্ডিশন আছে ওভারকাস্ট, সেটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে দিলাম ক্লাউডি, ডেসক্রিপশন আছে সানলাইট, আমরা এটাকে ধরলাম, সিলেক্ট করে দিলাম স্নোফল, আচ্ছা কন্ডিশনটাও করে দিই স্নোফল, টাইপ আছে রেন, আমরা এটাকে করে দিলাম উইন্টার, ইন্টেন্সিটি যেটা আছে সেটাকে রেখে দিলাম লাইট, লাইট স্নোফল হবে। স্ট্যাটাস যেটা আছে সেটাকে সেম রেখে আমরা এটার সারফেস যেটা আছে ড্যাম সারফেস, যেহেতু বৃষ্টির ছবি ছিল এটাকে করে দিলাম স্নো সারফেস, করে এন্টার। দেখা যাক রেজাল্ট কি আসে। কখনো কখনো দেখবেন চ্যাটজিপিটি একটার বদলে দুটো ছবি আপনাকে দেয়, এখানেও দুরকম রেজাল্ট দিয়েছে। আমি একবার হিট করে দেখে নেবো, দিস ইজ ইমেজ 1 অ্যান্ড দিস ইজ ইমেজ 2। আমার ইমেজ 1টা বেশি ভালো লাগছে তাই চলে গেলাম ইমেজ 1 ইজ বেটার, সিলেক্ট করলাম, ফাইনাল চলে আসলো ইমেজ 1 এবং এটাকে আমরা সেভ করে নেবো। সেভ করে নিয়ে একবার সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখে নেবো কেমন লাগছে। দুটো ছবিকে আমরা সিলেক্ট করলাম এবং যদি আমরা দেখি ছবির সব কিছু সেম রেখে শুধুমাত্র ছবিটার ওয়েদারটাকে আমরা চেঞ্জ করে ফেলেছি। সো এবারে আমরা শিখবো কিভাবে ছবির মধ্যে নতুন কোন একটা অবজেক্ট অ্যাড করা যায়। এতক্ষণ ধরে আমরা যা কিছু করছিলাম সেটা হচ্ছে এক্সিস্টিং ছবিতে যা এলিমেন্টস আছে সেগুলোকে কিন্তু আমরা চেঞ্জ করছিলাম। নতুন কোন একটা অবজেক্ট যদি সেখানে দিয়ে অ্যাড করতে চাই তাহলে কি হবে? আমরা তো জেসন প্রম্পটের মধ্যে গিয়ে কারেকশনস করছিলাম, সেই অনুযায়ী ছবিটা কারেক্ট হচ্ছিল বা নতুন ছবি জেনারেট হচ্ছিল। নতুন ছবি যদি নতুন কোনো অবজেক্ট যদি অ্যাড করতে হয় তাহলে কিন্তু আমাকে জেসন প্রম্পট দিয়েই লিখতে হবে। জেসন প্রম্পট আমরা লিখতে জানি না, তাহলে কি আমার জেসন প্রম্পট শিখতে হবে? দরকার নেই। তার জন্য একটা ট্রিক আছে, আমরা চ্যাটজিপিটিকে বলবো এই ছবিটার জন্য যে জিনিসটা দরকার সেটার একটা জেসন প্রম্পট তৈরি করে দিতে এবং সেটাকেই আমরা কপি করে পেস্ট করব। আমাদের জেসন প্রম্পট শেখার দরকার নেই। শুরু করি, চলে গেলাম ছবিতে, এখানে লিখলাম I want to add a dog in this picture, so give me the object JSON prompt structure দিয়ে এন্টার, এবং দেখা যাবে চ্যাটজিপিটি এখানে কুকুরকে ঢুকিয়ে দিয়ে একটা কমপ্লিট জেসন প্রম্পট দিয়ে দিয়েছে। তো আমরা ছবিটাকে আবার আপলোড করব, আপলোড করে এখানে লিখে দেবো সেম মেক দ্য চেঞ্জেস বেসড অন দি জেসন প্রম্পট, কপি করলাম, পেস্ট করলাম এবং কিছুক্ষণ পরেই
ছবির মধ্যে আপনার কুকুর অ্যাড হয়ে গেছে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ জেসন প্রম্পট। জেসন প্রম্পট দিয়ে আমরা এতক্ষণ ধরে দেখে নিলাম কিভাবে ছবির যাবতীয় ইনফরমেশন আমরা এক্সট্রাক্ট করে নিয়ে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি। সো এবার আমরা দেখে নেব কিভাবে জেসন প্রম্পট দিয়ে পুরো একটা ছবির এন্টার স্টাইলটাকেই কপি করা যেতে পারে। এখানে আমরা এক্সট্রাক্ট করে নেব জেসন প্রম্পট দিয়ে ফটোগ্রাফি স্টাইল। এতক্ষণ ধরে আমরা জেসন প্রম্পটটাকে তার এলিমেন্টস বা এজ বা ওয়েদার রিলেটেড ইনফরমেশনটাকে কপি করে তার মধ্যেখানে গিয়ে আমরা চেঞ্জ করছিলাম। এবারে আমরা কি করব, একটা ছবির এন্টার স্টাইলটাকে কপি করে নিয়ে গিয়ে যদি আমরা আমাদের রেফারেন্স ইমেজটাকে দিয়ে এটাকে ফিট করাই, তাহলে এন্টার ইমেজ স্টাইলটাই সেখানে গিয়ে চেঞ্জ হয়ে যাবে। তো চলুন শুরু করি কিভাবে আমরা স্টাইলটাকে কপি করতে পারি। তার জন্য প্রথমেই আমরা চলে গেলাম চ্যাটজিপিটিতে। এখানে আমরা এই ছবিটাকে বেছে নিলাম। বেছে নেওয়ার পরে সেখানে আমরা লিখলাম extract the photography style of this image and convert it into a structured JSON prompt, enter। এখানে কিন্তু ছবিটার টোটাল ফটোগ্রাফি স্টাইল রিলেটেড ইনফরমেশনটা কনভার্ট হয়ে গেল। এবারে যদি আমরা আমাদের বা আমার ছবিটি যদি ওখানে আপলোড করে দিয়ে এই সেম জেসন প্রম্পট ওখানে প্রম্পট পেস্ট করে দিই, তাহলে কিন্তু এন্টার ছবিটা আমার ফেস দিয়ে রিপ্লেস হয়ে যাবে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস, যখনই আপনারা আপনাদের ছবি এআইকে ফিট করাবেন, চেষ্টা করবেন আপনাদের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন মুডে একটা ছবির ডেটাবেস তৈরি করে রাখা। যেমন আমি আমার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি অলরেডি তুলে রেখে দিয়েছি, ফ্রন্ট, সাইড, আপ, ডাউন, হাসি, রাগ, বিভিন্ন যত বেশি আপনি ইনফরমেশন দিয়ে রাখবেন আপনার ছবি তত সুন্দর অ্যাকুরেট হবে। এবং যখন আপনার ছবিটা তুলবেন তখন চেষ্টা করবেন তার ব্যাকগ্রাউন্ডে যেন ক্লিন থাকে, এরকম মেশি ব্যাকগ্রাউন্ড যেন না থাকে। চলুন আমি আমার ছবিটা দিয়ে এই ছবিটাকে রিজেনারেট করব। সো এখানে চলে গেলাম আমি আমার ফেসে। দেখতেই পাচ্ছেন অনেক অ্যাঙ্গেলে ছবি আমি এখানে আপলোড করেছি। সবকটাকে সিলেক্ট অল করলাম। সিলেক্ট অল করে এখানে লিখলাম মেক আ পিকচার অফ দিস পারসন বেসড অন দিস জেসন প্রম্পট দিয়ে এন্টার। এবং কোনো রকম কোনো চেঞ্জ না করে দেখা যাবে যে এন্টার ছবির যে স্টাইলটা সেই অনুযায়ী আপনার ছবিটা পুরো তৈরি হয়ে গেছে। সো দেখতে পারলেন যে জেসন প্রম্পট কতখানি শক্তিশালী একটা জিনিস। আমরা যদি জেসন প্রম্পটটাকে কোনো একটা ভাবে শিখে নিই বা জেনে নিই, জেসন প্রম্পটটা কিভাবে কাজ করে সেইটা সম্বন্ধে একটা সুন্দর আইডিয়া চলে আসে, তাহলে কিন্তু ছবি এডিট করাটা আমাদের কাছে একটা ভীষণ জলভাতের মতো ব্যাপারে দাঁড়াবে। আর একটা ছোট্ট ইনফরমেশন, এই যে জেসন প্রম্পটের যে ট্রিকটা আজকে শেখালাম, এটা গুগল বা অন্য যে কোনো ইমেজ জেনারেটর প্ল্যাটফর্মে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন। চ্যাটজিপিটির পাশাপাশি গুগল জেমিনাই বা ন্যানো ব্যানানা প্রো বা হিক্সপিল বা গুগল প্রো, যে কোনো জায়গায় আপনি ট্রিকটা ইউজ করতে পারেন। ইট ইজ অ্যাপ্লিকেবল ফর অল প্ল্যাটফর্ম। যেহেতু চ্যাটজিপিটি ফ্রি, তাই আমি চ্যাটজিপিটি থেকে বেছে নিয়েছি আজকের এপিসোডে আপনাদের এই জিনিসটাকে শেয়ার করার জন্য। তো যারা এই এপিসোডটা দেখলেন, কোনো একটা জায়গাও মিস না করে যারা দেখলেন, আমার মনে হয় ইন ফিউচার যদি কোনো ছবি আপনারা নিজেদের ইচ্ছে মতো চেঞ্জ করতে চান, তাহলে আমার মনে হয় না আপনাদের কোনো রকম কোনো প্রবলেম হবে। এরপরও যদি আপনাদের কোনো প্রবলেম থাকে বা কোনো সমস্যার যদি আপনারা সম্মুখীন হন, তাহলে প্লিজ আপনি আমাকে লিখে পাঠান এই ইমেল অ্যাড্রেসে, অথবা এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করুন। আই উইল ট্রাই মাই বেস্ট টু অ্যাসিস্ট ইউ টু সলভ ইউর প্রবলেম। আর এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা এই এপিসোড যদি আপনারা পছন্দ করে থাকেন, তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। ভিডিওর মধ্যেখানে আমি বারবার বলিনি যে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করুন, কিন্তু এখন বলছি এরকম আরও কিছু এআই রিলেটেড প্রবলেম সলভিং টিউটোরিয়াল নিয়ে আমি আপনাদের কাছে আসবো। চেষ্টা করব এআই রিলেটেড কাজ করতে গিয়ে প্রফেশনালি আপনারা যে সমস্ত প্রবলেমের সম্মুখীন হন, সেই প্রবলেমগুলোকে কিভাবে সলভ করা যায় সেই সমস্ত টিউটোরিয়াল আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কিভাবে 4টে রিল তৈরি করে ইউটিউব থেকে 1000 টাকা ইনকাম করবেন, বা কিভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করে সেখান থেকে লাখ লাখ টাকা রোজগার করবেন, আমার সেটা উদ্দেশ্য নয়। সত্যি বলছি অতটা ইজিও নয়।
তাহলে সবাই লাখপতি আর কোটিপতি হয়ে যেতে হবে। কিন্তু দেয়ার ইজ এ চান্স। আজকে এআই মানুষের সামনে একটা নতুন দরজা খুলে দিয়েছে, নতুন পসিবিলিটি খুলে দিয়েছে। মানুষ চাইলে আজকে যা খুশি সে এআই থেকে এক্সট্রাক্ট করে নিতে পারে। দেয়ার আর সো মেনি এআই। আমি যেহেতু ব্র্যান্ডিং এবং অ্যাডভার্টাইজিং এ আছি, তো অ্যাডভার্টাইজিং ব্র্যান্ডিং রিলেটেড যাবতীয় যা কিছু আছে আমি ট্রাই করবো আপনাদের সঙ্গে কভার করার। আমি কখনোই প্রোগ্রামিং নিয়ে বা আরো অন্য ফিল্ডে এআই যেভাবে কাজ করছে সেটা নিয়ে আমি কথা বলতে পারবো না, বিকজ আমার সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। কিন্তু কন্টেন্ট জেনারেটেড রিলেটেড যাবতীয় যা কিছু আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ। সুতরাং আবার বলছি, যদি পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নাহলে কিন্তু এরকম ভিডিও মিস হয়ে যেতে পারে। পরের এপিসোডে আসছি নতুন একটা সাবজেক্ট নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।